নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে এই 5টা ঘটনা ঘটবেই ঘটবে এই শেষ 3টা সপ্তাহের মধ্যে। এই 5টা ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করতে চান, সত্যিকারের ভাগ্য সম্বন্ধে জানতে চান, তাদেরকে জন্ম তারিখ জন্ম সময় নিয়ে চেম্বারে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সঙ্গে সরাসরি আপনি কথা বলতে পারবেন। আর ওভার ফোনে কথা হবে, পুরো ডিটেলস আপনি জানতে পারবেন আপনার জন্মছক নিয়ে। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য জানতে পারবেন। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন, তাহলে পেজটাকে অবশ্যই শেয়ার করবেন, আর একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। আপনার ফলো অবশ্যই প্রয়োজন আছে, কারণ আপনাদের এই লাইক, কমেন্ট এবং শেয়ারের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা আরও বেড়ে যায়। তো অবশ্যই কিন্তু ভিডিও শেয়ার করে আরও একটা মকর রাশির জাতক বা জাতিকার উপকার করে দিন। কারণ মকর রাশির সাপেক্ষে একদম নবম স্থানে ভাগ্যস্থানে শুক্র নিচস্থ। এই নবম ভাগ্যস্থানে শুক্র নিচস্থ হওয়ার জন্য এই কোথাও একটা ভুল সিদ্ধান্তভাবে আপনার একটা ভাগ্যে হঠাৎ বিপর্যয় বা হঠাৎ করে একটা ভুল সিদ্ধান্ত, এরকম কিন্তু ঘটনা মেবি হতে পারে। সচেতন থাকা কিন্তু জরুরি আছে। প্রথম কথা হলো যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম বা নিজের সমস্যা, সেই কথাগুলো আপনার বলার প্রয়োজন নেই। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, আগে আমাকে বলতে দিন। আগে আমরা বলবো আপনার অতীত জীবনের কথা আগে বলবো, মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না। বর্তমান জীবনের কথা বলবো, দেখুন আপনার সাথে ঘটছে কি না। তারপরে ভবিষ্যৎবাণী, আপনার আগামী দিনের কথাগুলো আপনি মেনে চলবেন না, আপনার ব্যাপার সম্পূর্ণ। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। আর যদি জন্ম তারিখ, জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকেই আপনি আমার সাথে কথা বলতে পারবেন, কানেক্ট করতে পারবেন। যাই হোক, প্রথম হচ্ছে দেখুন 15ই আগস্ট রবি একটা স্থান পরিবর্তন করছে, আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ। এই রবি স্থান পরিবর্তনের জায়গাতে মান যশ, নেম ফেম কিন্তু বাড়বে। আপনাকে বহুদিন থেকে বেশ কিছু মানুষ, বেশ কিছু শ্রেণীর ব্যক্তিরা আপনাকে পাত্তা দিচ্ছিল না বা গুরুত্ব দিচ্ছিল না। আপনার গুরুত্বটা দেখবেন, কোথাও দেখবেন আস্তে আস্তে জ্ঞান গরিমাটা কিন্তু বাড়বে। আপনার কোথাও দেখবেন বিভিন্ন পলিটিক্স বা রাজনীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন, রাজনীতিতে সেভাবে নাম যশ করতে পারছিলেন না। রাজনীতিতে কোথাও না কোথাও গুপ্ত শত্রুতার জন্য আপনাকে পিছিয়ে দেওয়া হচ্ছিল। আপনার কাছে বড় অপরচুনিটি, বড় সুযোগ আসা সত্ত্বেও কেমন যেন আপনাকে স্তব্ধ করে রাখা, কেমন যেন আপনাকে পুরো ভাবে একদিকে সাইড করে রাখা, বা আপনাকে কোথাও তাচ্ছিল্য মনোভাব করে সহকারে আপনাকে দেখছিল। সেখান থেকে কিন্তু আপনার জন্য এখান থেকে কিন্তু একটা উন্নতির শিখর কিন্তু আছে। কারণ আপনার রাশির সপ্তমে বৃহস্পতি তুঙ্গস্থ, এই কথাটা মাথায় রাখতে হবে। কারণ আপনাকে যারা এতদিন থেকে তাচ্ছিল্য বা কমজোরি বা বিভিন্নভাবে আপনাকে অবহেলিত করছিল, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার সময় কিন্তু এই আগস্ট মাস। এই আগস্ট মাসে এমন কিছু ঘটতে পারে আপনার জীবনে, প্রচুর কিন্তু একটা স্থান পরিবর্তন হওয়া, প্রচুর কিন্তু ফিনান্স জায়গা পরিবর্তন হওয়া, প্রচুর কিন্তু আপনাকে একটা মানযশের জায়গায় পরিবর্তন হওয়া যথেষ্ট শুভ দিক কিন্তু ইঙ্গিত করে। বিভিন্ন লোন বা ধার নিয়ে যারা বিভিন্নভাবে চিন্তিত, বিভিন্নভাবে একটা সমস্যা কমপ্লিকেশনের মধ্যে ছিলেন, বিভিন্ন রকম ধারে জর্জরিত হয়ে গেছিলেন, এই লোন থেকে কিভাবে বেরোবেন কোনো মতে খুঁজে পাচ্ছিলেন না, তারা কিন্তু একটা রাস্তা নতুন তাদের কাছে বেরোবে। লোনকে পরিশোধ করার জন্য একটা ভালো একটা কিন্তু সুযোগ বা অপরচুনিটি আপনার জন্য কিন্তু আসছে। এবং সবথেকে গ্রহরাজরা আপনাকে কিন্তু উজাড় করে দেবে এই মাসে, আপনাকে অনেক কিছু অপরচুনিটি একসাথে দেওয়ার জন্য। কারণ আপনি নেওয়ার জন্য তৈরি তো। কারণ গ্রহরাজরা আপনাকে দেওয়ার জন্য এত সুন্দর সাজিয়ে রেখেছে জন্মছক বা জন্মকুণ্ডলীটা, গোচর ফলটা। এখন মকর রাশির জন্য যত সুখ বা যত ঐশ্বর্য, যত ধন, যত সম্পত্তি, এদের জন্যই শ্রেষ্ঠ। কিন্তু আপনার জীবনে সেভাবে কিন্তু ঘটছে না।
কখনো কি ভেবে দেখেছেন কেন হচ্ছে না? তাহলে সেই কেন হচ্ছে না কারণ খুঁজতে গেলে কিন্তু আপনার জন্মছককে দেখা প্রয়োজন আছে। কারণ জন্মছককে প্রপার অ্যানালাইসিস করতে পারলে জীবনে যথেষ্ট একটা সাকসেস সফলতার দিক কিন্তু খুলে যাবে আপনার, বা আপনার একটা অন্তর্দৃষ্টিটা কিন্তু আপনার কাছে পরিষ্কার হবে। অন্তর্দৃষ্টিতে দেখতে পাবেন যে আপনার সঠিক পথ কোনটা। আপনি এতদিন ভুল রাস্তায় চলছিলেন বা ভুল পথে ভাবছিলেন। আপনার শত্রু বা আপনার বিকল্প যে আপনার প্রতিদ্বন্দ্বী আপনি ভেবেছিলেন যে অন্য কেউ, বা আপনি কাউকে একজনকে হয়তো টার্গেট করেছিলেন যে এই লোকটা আপনার সঙ্গে শত্রুতা করছে, ওই ব্যক্তি আমার সঙ্গে শত্রুতা করছে, কিন্তু সেটা কিন্তু নয়। আপনার কাছে প্রমাণ হবে এই শত্রুর সংখ্যা কিন্তু আরও অন্য বা অন্যদিকে ইঙ্গিত করতে পারে। সেরকমই কিছু ইঙ্গিত বা সেরকমই কিছু নমুনা আপনি পেতে পারেন। যারা বিশেষ করে বিজনেস করছেন, যারা প্রমোটিং বিজনেস, যারা কনস্ট্রাকশনের বিজনেস, যারা বিভিন্ন রকম ল্যান্ডের নিয়ে ব্যবসা করছেন, যারা বিভিন্ন রকম জমি জায়গার নিয়ে কেনাবেচার ব্যবসা করছেন, প্লটিং ব্যবসা করছেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা জোশ, এই সময়টা কিন্তু কাজ করবে। হঠাৎ করে যারা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট কোনো জায়গায় মাল পাঠানো, কোনো অর্ডার সাপ্লাই করা, বিভিন্ন হার্ডওয়্যার মাল, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং জিনিস, কোনো খাদ্যদ্রব্যের জিনিস ম্যানুফ্যাকচারিং এরা করেন, তাদের জন্য এই সময় ব্যবসা ক্ষেত্রে একটা সুনাম কিন্তু বাড়বে। ব্যবসাতে নতুন একটা মাইল ফলক তৈরি করতে পারবেন। হঠাৎ করে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য একটা ভালো অপরচুনিটি, ভালো কলেজ পাওয়া বা ভালো একটা জায়গা, ভালো একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য অত্যন্ত শুভ সময়। আপনার জন্য এটা কিন্তু যথেষ্ট ভালো হবে। এরকম অপরচুনিটি বা এরকম সুযোগ কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে যারা বিবাহ নিয়ে বারবার চিন্তিত বা একটা ভুল ইনফরমেশন বিয়ে হতে পারে, তাই বিয়ের জন্য বলবো বিবাহের জন্য বলবো অবশ্যই জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে অবশ্যই বিয়ে করতে হবে। বিবাহ নিয়ে যদি যাদের চিন্তিত ছিলেন বা বিবাহ নিয়ে যাদের একটা সমস্যা কমপ্লিকেশন ছিল, তাই বলবো বিবাহের জন্য জায়গাটা বলবো বিফোর ম্যারেজ, বিয়ের আগে অবশ্যই জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে বিয়ে করা উচিত। আর আপনি যদি চাইছেন যে আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য বা পরিবারের অন্য কোনো মেম্বারের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠান। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনার আমার হাতে তৈরি হয়ে জন্মকুণ্ডলী, আপনার কুণ্ডলীটাকে পুরো ডিটেলসে বিচার ডেপথে অ্যানালাইসিস করে পুরো রিপোর্ট আমি হাতের লিখে প্রেডিকশান করে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। আর যদি মনে হয় আমার সঙ্গে আপনি সরাসরি কথা বলতে চান, নির্দ্বিধায় কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না রেখে উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না, অনলি ফর এটা পেড সার্ভিস। উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেখানে আপনারা ডিটেলস পাঠান এবং আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা পে করুন। নিশ্চয়ই আপনাকে জানানো হবে ওভার ফোনে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা আমার শুনছেন বা আমার এই বকবকানি কথাগুলো যারা শুনলেন, তাদেরকে তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।